আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে ক্লাসের টপিকস ক্যালেন্ডার। আচ্ছা, তার আগে শামীমের ডিজাইনগুলো একটু দেখি, 1 মিনিট। একটু ডিজাইন দেখি, অনেক ভালো ভালো ডিজাইন করছে। ভাই আমি জয়ের এখান থেকে দেখতেছি, সমস্যা হুম নাই। হুম হুম হুম, ঠিক আছে। আসলে শামীম, এইখানে যে মোকআপটা করছেন, এই মোকআপটা দেখে ভালো মন্দ কিছু বলার মতো অবস্থা নাই, ঠিক আছে? এমন মোকআপ দেওয়ার চেষ্টা করবেন যে মোকআপে যেন পুরোপুরি আপনার ডিজাইনটা দেখা যায় ভালোভাবে। এই ডিজাইনটা সুন্দর, এটা সুন্দর লাগছে। এটা আর একটু ভালো করা যেত। এটা মোটামুটি ঠিক আছে। এটা সুন্দর হয়েছে। এটা এটা আরো কাজ করা যেত। এটা খুব একটা ভালো হয়নি। উম, এটাও খুব একটা ভালো হয়নি। কপি, দুইটা প্রায় সেম। আর যেগুলো ভালো হয়েছে সেগুলো তো বললাম। এই ডিজাইনটা অনেক ভাইয়া সুন্দর গিক হয়েছে। ইমেজের জন্য খুব সুন্দর হয়েছে। ভাইয়া গিক ইমেজের জন্য আগে কি ওই যে 550 বাই 370 করে নিব? না, এমনি তো ওটা ইমেজগুলো বলা অনেক বড়। আছে মিনিমাম মিনিমাম সাইজ, ওটা হচ্ছে বেশি হলে নো প্রবলেম। এটা সুন্দর হয়েছে আপু। আচ্ছা তবে আমি ফ্রিল্যান্সারে কন্টেস্টে ইয়ে ঠিক করছি আছে, ভাইয়া। গুড হয়েছে। আচ্ছা আচ্ছা। অমনোযোগী ক্লাসে, একদম অমনোযোগী। ক্রিয়েটিভ কিছু আসে নাই, মার্জিন নাই। এটা সুন্দর ছিল। এটা টি শার্টের হুম, ডিজাইন, ঠিক আছে। এটাও কন্টেস্ট করছি। ইমাম, মার্জিন ঠিক নাই। এটাও মার্জিন ঠিক নাই। অ্যালাইনমেন্ট ঠিক নাই। অ্যালাইনমেন্ট ঠিক নাই। এটা অ্যালাইন ঠিক আছে। এটা মার্জিন ঠিক নাই। এটাও মার্জিন ঠিক নাই। কাছাকাছি গিয়ে ছুতে পারতেছে না ডিজাইনগুলো। আচ্ছা ঠিক আছে, সবাই আর একটু মনোযোগী হন, আর একটু ক্লাসে ফোকাস করেন, ঠিক আছে? ক্লাসে বলতে আসলে গ্রাফিক ডিজাইন কিন্তু খুব একটা কঠিন জিনিস না, কিন্তু এটা ভালো আউটপুট আসবে যখন আপনি মানে সেরকমভাবে সময় দিবেন। সময়ের উপর এটা আসলে ডিপেন্ড করে। একটা জিনিস আপনি দেখতেছেন যে এটা ভালো করতে গেলে আমার 4 ঘন্টা সময় দিতে হবে, 4 ঘন্টা সময় তো আমার কাছে নাই, তাহলে এটা আপনার জন্য না। সময় না দিলে আসলে পসিবল না, ঠিক আছে? সবাই ভাই খাতা আমি কলম দেখি। আপনাদের মেসেঞ্জারে একটা ডিজাইন পাঠাইছি প্ল্যানের, কেমন হয়েছে দেখেন তো এটা। আপনার করা? ঠিক আছে। আসলে প্ল্যানার কিন্তু খুব একটা কঠিন জিনিস না, এটা আসলে মানে আপনি ক্যালেন্ডারের মতোই জাস্ট ডেটগুলো দিয়ে দেবেন। প্ল্যানার তো আসলে কয়েক টাইপের হয় আপনার। প্ল্যানার ডিজাইনে যদি যান, কয়েক টাইপের হয়। যেমন এটা প্রথমত, প্ল্যানারটা কি, প্ল্যানারটা কি, কেন, কোথায়, কিভাবে ইউজ করছে। এখন প্ল্যানার কিন্তু কয়েক ভাই ভাবে দূর হতে পারে। যেমন একটা হতে পারে আমি পার্সোনালি একটা প্ল্যানার থাকতে পারে। আমার পার্সোনালি যদি প্ল্যানার নেই আমি, আমার পার্সোনালি প্ল্যানারটা কিন্তু হবে অনেকটা নোটবুকের মতো। যেমন আপনি এটা ডিজাইন করছেন, এটা কিন্তু অনেকটা নোটবুকের মতো হবে, তাই না? 1 সপ্তাহ করে একটা নোটবুকের মতো। আর যখন এর আগে আমি একটা অফিসে ছিলাম, তো তখন আমাকেই বলছিল যে আশিক আপনি কি প্ল্যানার নেবেন নাকি, অনেকেই বলছিল যে প্ল্যানার নিবে। তো আমি সবার জন্য প্ল্যানার ডিজাইন করছিলাম। আর আমি বলছিলাম যে আসলে আমার প্ল্যানার ওই রকমভাবে দরকার নাই, কারণ আমি সবগুলো করতাম, নোট করতাম। আমার কি মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সাপোজ আমার কাছে একটা নোটবুক আছে, এটা আমার একটা নোটবুক, এটা আমার একটা নোটবুক। তো নোটবুকে আমি লিখতাম যে সাপোজ আমাকে একটা কাজ দিছে, যে একটা ব্যানার ডিজাইন করতে হবে, ওকে ফাইন। স্টিকার ডিজাইন করতে হবে, ওকে। তারপরে আরও কিছু বিভিন্ন কাস্টম, আপনার এই একটা বুস্টিং যাবে, সামার সিজন একটা বুস্টিং যাবে, বা 30% অফ নিয়ে একটা অফার যাবে, আপনার কাপল একটা প্যাকেজ যাবে, স্টুডেন্ট একটা অফার যাবে। বা আমাকে বিভিন্নভাবে এরকমভাবে কন্টেন্ট দেওয়া হতো। কন্টেন্ট দেওয়া হলে তখন আমি একটা একটা করে কাজ করতাম এবং একটা একটা করে কেটে দিতাম। আর এর পাশাপাশি আর এক দল ছিল যাদের মনে করেন যে ফুল মাসের প্ল্যানিং থাকতো। ফুল মাসের প্ল্যানিং কেমন? ওদের প্ল্যানারটা হতো অনেকটা এই যে কোন টাইপের, অনেকটা এই টাইপের। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট,
অনেকটা এই টাইপের, ঠিক আছে? ওনাদের পুরো মাসেরটা অনেকটা, আচ্ছা এটা না, এই যে ঠিক অনেকটা এই টাইপের, ঠিক আছে? যেখানে ওনাদের পুরো মাসেরটা দেওয়া থাকতো, পুরো মাসের বড়, এটা কিন্তু এমন না যে A4 সাইজ, A4 সাইজ না, এটা আপনার বড় আকারে পুরো টেবিলে থাকতো, বা আপনার কি বলে ফাইল থাকে না, ফাইল যেরকম, ওইটার একটু বড় একটা বক্স থাকতো, বড় একটা লেদারের একটা বক্স থাকতো, সেটার মধ্যে দেওয়া থাকতো যে সাপোজ আছে 15 তারিখ, ওনাকে বলা হয়েছে 27 তারিখের মধ্যে এটা সাবমিট করতে হবে, তো উনি 15 তারিখ থেকে 27 তারিখ এটা লিখে রাখতেছে। উনি অ্যাডমিন আছে, অ্যাডমিনের বলছে যে সুইমিংটা দেখবেন আপনি 20 তারিখে, প্রতি মাসে 20 তারিখে আপনি সুইমিংটা একটু গিয়ে চেক করে আসবেন, হ্যাঁ সুইমিংটা ক্লিয়ার আছে কিনা, ব্যাডমিন্টনের এখানে সব কিছু আপনি এই সময় গিয়ে চেক করে আসবেন। তো উনি কিন্তু পুরো মাসেরটা এক জায়গাতে লিখে রাখতো, কিন্তু আমাদের তো কাজের জন্য ওরকম দরকার ছিল না, আমরা তো পুরো মাসেরটা না, আমাকে আজকে বলতেছে যে ওকে ফাইন এই কাজটা আপনি নিচ্ছেন, এই কাজটা 3 দিনের মধ্যে দিবেন, তো আমি নোট করে রাখছি, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা করতেছি না ততক্ষণ আমি ওই পেজে আছি, যেই করতেছি তখন আমি ওই লেখাটা কিন্তু কেটে দিচ্ছি। মাথার উপর দিয়ে যাচ্ছে কি সবার? না ভাই এই যে বুঝতে দেখেন পারছি। প্ল্যানার, এটাও একটা প্ল্যানার, এটাও একটা প্ল্যানার, ঠিক আছে? এটাও একটা প্ল্যানার, এই যে দেখেন এটাও হতে পারে, পুরো মাসেরটাও হতে পারে ছোট করে, আবার এমনও হতে পারে ডিটেলস আকারে, এক সপ্তাহে এটা ডিটেলস থাকতে পারে, দুটাই হতে পারে। প্ল্যানার এখন কে কিভাবে নিচ্ছে, কাকে কিভাবে প্রেজেন্ট করতেছেন, কত বড় নিচ্ছেন, সেটা ওনাদের উপর ডিপেন্ড করে, ওনারা আসলে কিভাবে যাচ্ছে, কিভাবে আপনার থেকে নিতে চাচ্ছে, ওনাদের কিভাবে কি হলে সুবিধা হয়। ওনারা যদি বলে যে আপনি কোনটা নেবেন বা কোনটা দেখাবেন, তখন আপনি এরকম একটা পেপার দিতে পারেন, যদি এই একটা স্যাম্পল দিলেন, সাপোজ আমি এখানে প্ল্যানার ডিজাইন পিডিএফ লিখে সার্চ দিচ্ছি, দেখেন ডিফল্ট কিছু পেয়ে যাব মেবি, এই যে পেয়ে গেলাম ডাউনলোড, ও এটা সময় নিক, এখানে কিছু আছে, এটা তো প্রিন্টারেস্ট থেকে জেপিজি আছে, দেখি পিডিএফটা ডাউনলোড হোক। প্ল্যানারে মজার ব্যাপার কি জানেন, ক্যালেন্ডার ডিজাইন কিন্তু আপনার সিজনারি বিজনেস, এটা আপনার বছরের শুরুতে বা বছরের শেষের দিকে তখন কিন্তু আপনার এটা সেল হচ্ছে, কিন্তু প্ল্যানার কিন্তু সারা বছর সেল হচ্ছে, ঠিক আছে? ওকে ডাউনলোড হয়েছে, এই যে দেখেন আমি কিন্তু একটা ফুল পিডিএফ পেয়ে গেছি, এবং এটাকে কিন্তু আমি কাস্টমাইজ করে প্রিন্ট করে চালাই নিতে পারবো। এইগুলো আমি কেটে দিলাম, এগুলো আমি ফটোশপে নিয়ে গিয়ে আমার মতো করে কাস্টম করে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। যেমন যদি যাই, পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড ভাঙার একটা সফটওয়্যার আছে আমার কাছে, আপাতত পাসওয়ার্ড ছাড়াই এখানেই দেখি, নর্মালি দেখি, এটা কিন্তু এডিট করা যাবে, তাই না? আমরা এডিট করে নিতে পারবো। তো জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাকে যে বিভিন্নভাবে আপনি দেখতে পাবেন, দেখেন এটা কিন্তু অন্যরকমভাবে প্ল্যানার কিন্তু মানে শুধু এমন না যে আমি আপনাদেরকে বললাম অফিসের জন্যই হবে। যেমন আপনি সাপোজ কোনো একটা ফিটনেস সেন্টার বা জিমনেশিয়ামে আপনি ভর্তি হয়েছেন, তো ওইখানেও কিন্তু আপনাকে একটা প্ল্যানার দিবে, প্ল্যানার আপনার লাগতে পারে। যেমন আপনার যে ট্রেনার হবে, ওইখানে আপনার যে ফিটনেস ট্রেনার হবে, সে আপনাকে বলবে যে হ্যাঁ নাই আপনি সারাদিনে কী কী করেন, তখন আপনি বলতেছেন সকালে ঘুম থেকে উঠি 9টার সময় ঘুম থেকে উঠে সুইমিং করে খাওয়া দাওয়া করে অফিসে যাই, অফিস থেকে দুপুরে আমাকে এই একটা রুই মাছ একটা এটা ওটা দেখাই, খাওয়া দাওয়া করে 5টার দিকে ছুটি হয়, 5টা থেকে ছুটি নিয়ে আমি জিমে চলে আসি, জিম করে আবার সুইমিং করে বাসায় চলে যাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে মুভি দেখি বা এটা ওটা করে বা এদিক ওদিকে ঘোরাঘুরি করে ঘুমাই। এরকম আপনি কিন্তু একটা রুটিন বলবেন, তখন বলবে না আপনার এরকম করলে তো হবে না, তাহলে কি করতে হবে, ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি হাঁটাহাঁটি করবেন, সকালে খাইতে হবে আপনার এটাও কিন্তু একটা প্ল্যানার, সে কিন্তু নিজে টাইপিং করে দিয়ে দিবে,
সে হয়তো বা এমনভাবে দিবে না, সে হয়তো বা টাইপিং করে দিবে যে সপ্তাহে 3 দিন আপনাকে চলতে হবে, সকালে আপনি বাদাম খাবেন, তারপরে হাঁটাহাঁটি করবেন, গ্রিন টি খাবেন, আপনি অফিসে যাবেন, অফিসে দুপুরে ব্রাউন রাইস খাইতে হবে, পাশাপাশি সবজি খাইতে হবে, এটা ওটা, মানে এরকমভাবে কিন্তু আপনাকে একটা গুছাই দিতে পারে। ঠিক আছে, তখন আপনি এরকমভাবে যাচ্ছেন, পাশাপাশি কোন দিনে কি করতেছেন সেটা লিখে রাখতেছেন, এটাও হতে পারে। ঠিক আছে, তো প্ল্যানার কয়েক টাইপের হতে পারে। আবার আপনি পড়াশোনার একটা শিডিউল করতে পারেন, এটাও প্ল্যানার হতে পারে, তবে বেশিরভাগ ইউজ করা হয় আপনার অফিসের ক্ষেত্রে। ঠিক আছে, অফিসে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন এমন হতে পারে, সাপোজ আপনি আপনাকে একটা কাজ সাজাই দিচ্ছে যে আপনি 1 মাস আসলে কী কী কাজ করবেন, বস আপনাকে একটা প্ল্যানার করে দিতে পারে, বা বস ম্যানেজার আপনাকে বলতে পারে যে আপনি 1 মাসে কী কী করছেন সেটা আমাকে দেখান। তখন আপনি এরকমভাবে বলতে পারেন যে আমি এই তারিখে এটা করছি, এই তারিখে এটা করছি, এই তারিখে আমি এটা করবো সামনে, এরকমভাবে সাজানো থাকতে পারে। ঠিক আছে, তো দেখি ডিজাইন কিভাবে করা যায়, আমরা সামনের দিকে আগাই। আর সবাই খাতা কলম নেন, খাতা কলম নিয়েছেন সবাই? জি ভাই নিয়েছি। ওকে, এখন ক্যালেন্ডার সাধারণত 2 প্রকার। ওয়াল ক্যালেন্ডার, যেটা সাধারণত আমাদের বাসায় দেয়ালে থাকে, বিভিন্ন টাইপের ওয়াল ক্যালেন্ডার। এরপরে আছে আপনার ডেস্ক ক্যালেন্ডার, যেটা সাধারণত ডেস্কের উপর থাকে, তাই না? ওয়াল ক্যালেন্ডারের রেশিও, এখানে যে ওয়াল ক্যালেন্ডার আছে, ওয়াল ক্যালেন্ডারের রেশিও 2:3, 2:3। ওয়াল ক্যালেন্ডারের কোনো নির্দিষ্ট ডাইমেনশন নাই, রেশিও দ্বারা করা হয়। নির্দিষ্ট কোনো ডাইমেনশন নাই, রেশিও দ্বারা করা হয়। সাধারণত ক্যালেন্ডারের সাইজ 20 ইঞ্চি বাই 30 ইঞ্চ হয়। ঠিক আছে, এটা জাস্ট একটা সাধারণত বা কমন একটা সাইজ বলা হচ্ছে, বা আপনি এর চেয়ে ছোট বড় করতে পারেন। এরপর লেখেন ডেস্ক ক্যালেন্ডার। ডেস্ক ক্যালেন্ডারে আমাদের টেবিলের উপরে সাধারণত যে ক্যালেন্ডার ব্যবহার করা হয় তাকেই ডেস্ক ক্যালেন্ডার বলা হয়। এটা সাইজ A4 হতে পারে, লেটার হতে পারে। A4 লেটার অবশ্যই ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ল্যান্ডস্কেপ ডিজাইন। আর আরেকটা সাধারণত মাপ হতে পারে 5 ইঞ্চ বাই 7 ইঞ্চ, 7/5, ওয়াইড 7, হাইট 5। ক্লিয়ার সবাই? তাই বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখনো যদি কারো সাইজ নিয়ে কোনো কনফিউশন থাকে যে আসলে কোন সাইজটা নিয়ে আমি ডিজাইন করলে ভালো হবে, বা আমি যদি কোনো রিসেলার মার্কেট প্লেসে যাই, আমি যাচ্ছি গ্রাফিক রিভারে সেল করব বা আমি কোড গ্রাফে সেল করব, তাহলে আমার কোন মাপটা নিয়ে করলে আমার ডিজাইনটা অ্যাপ্রুভ করাটা সহজ হবে। তো তাহলে আমরা তখন মার্কেট প্লেসেই চলে যাই, গ্রাফিক রিভারেই চলে আসলাম। গ্রাফিক রিভারে এসে আপনি ক্যালেন্ডার লিখে সার্চ দেন, ক্যালেন্ডার ইন প্রিন্ট। এখানে এই যে দেখেন বিভিন্ন টাইপের ক্যালেন্ডার ডিজাইন চলে আসছে। তো আমি এখানে একটা টেবিল ক্যালেন্ডারে যাচ্ছি। টেবিল ক্যালেন্ডারে আসার পরে এখানে কিন্তু বিস্তারিত দিয়ে দিছে, দেখেন প্রিন্ট ডাইমেনশন 7/5। ইনারা কিন্তু এখানে বলেই দিচ্ছে আমাকে এই ডিজাইনটা করা হয়েছে 7/5, 7 ইঞ্চ বাই 5 ইঞ্চ। তাহলে কি আমার মার্কেট প্লেসে, ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস আছে সেখানেও 7/5 দিয়ে কিন্তু কাজটা করা হচ্ছে। যে কোনো ডিজাইনের সময়, মানে যে কোনো ডিজাইনে যদি কোনো সময় সাইজ নিয়ে কনফিউশন থাকে, বিভিন্ন মার্কেট প্লেস এসে দেখবেন যে তারা যাদের ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, যাদের ডিজাইন সেল হচ্ছে, তাদের ডিজাইনে তো ভুল থাকার সম্ভাবনা তেমন নাই, তাই না? তাহলে আমরা সেখান থেকে দেখে নিতে পারি যে তারা আসলে ডিজাইনটা করতেছে কি সাইজ নিয়ে, তাদের কিভাবে করতেছে। এটা কিন্তু আপনার মিলিমিটারের সাইজ দিয়ে করছে, ঠিক আছে। এটা 297 মিলিমিটার বাই
20 মিলিমিটার দিয়ে করছে, ঠিক আছে। তো বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ডিজাইনে চলে যাই, কেমন? জি ভাই। ফার্স্টে কি নিব আমি? ফার্স্টে আমি আজকে একটা টেবিল ক্যালেন্ডার ডিজাইন করব সাপোজ। তো টেবিল ক্যালেন্ডারের জন্য আমাকে কি করতে হবে? টেবিল ক্যালেন্ডারের জন্য আমাকে একটা মাপ নিতে হবে ইঞ্চিতে। ইঞ্চ, এখান থেকে আপনার 7, হাইট দিলাম 5, আর্টবোর্ড একটাই হবে। এটা অবশ্যই ল্যান্ডস্কেপ আকারে হবে। সামান্য পরিমাণে আমি ব্লিড দিয়ে দিলাম। ব্লিড নেওয়ার পরে CMYK রেজুলেশন 300 দিয়ে জাস্ট এটা ক্রিয়েট করলাম, দ্যাটস ইট। এই যে ক্রিয়েট করলাম। এখন ক্রিয়েট করার পরে যেটা হবে, ক্রিয়েট করার পরে সর্বপ্রথম আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, স্টক কালার অফ। দেন এটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, -0.25 বা আপনি -0.125 যে কোনো একটা মার্জিন দিতে পারেন, ঠিক আছে। তো আমি একটু মার্জিন একটু বেশি করে দিলাম, ওকে দিলাম। রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, দুটাকেই লক করে দিলাম, Ctrl+2 দিয়ে লক করলাম, দ্যাটস ইট। এখন আপনি আপনার ডিজাইনটা করতে পারেন। আসলে কিন্তু ক্যালেন্ডার ডিজাইনে যে ডিজাইন, যেটা আসলে ডিজাইন মূলত হয়, ডিজাইন কিন্তু কোনো কিছু মানে আপনাদের কাছে সেরকমভাবে চ্যালেঞ্জিং না। ডিজাইনটা আপনাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে এই যে নাম্বারগুলো 1 2 3 4, স্যাটারডে, সানডে, মানডে, এগুলো কিন্তু একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের কাছে, তাই না? তো ডিজাইন আমি একটা সিম্পল একটা ডিজাইন করি। ডিজাইন এখানে এতটুকু নিলাম, একে একটা কালার দিচ্ছি, একটা কালার দিলাম, একটা ইমেজ নিয়ে আসি এখানে। সেখানে যদি দিই, আমি এই একটা ইমেজ দিচ্ছি। বাইসাইকেল কোথায়? আচ্ছা, এই একটা ইমেজ নিয়ে আসলাম। ওকে, দেন দুইটাকে সিলেক্ট করে Ctrl+7, দ্যাটস ইট। আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা থাকবে আসলে মূলত এই টাইপের একটা, ঠিক আছে। এটাকে জাস্ট নিলাম, বা আপনি চাইলে আর একটু ডিফারেন্ট টাইপের ইমেজ নিতে পারেন, যেমন আর একটু যদি চাই গর্জিয়াস টাইপের, এই টাইপের নিতে পারেন। দেন এই টাইপের, আসলে যখন যেটা চান আপনি চাইলে প্রকৃতি থেকে কিছু নিতে পারেন, ঠিক আছে। তো কোনটা নেওয়া যায়, দেখি তো এটা কেমন হয়। এটা দিয়েও ডিজাইন করা পসিবল, ঠিক আছে। তো
সাপোজ আমি এটা নিয়েই কাজ শুরু করে দিই, কেমন? এটা নিয়েই কাজ শুরু করে দিই, এটা একটু বড় করে দিই ইমেজটা। ওকে, দেন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার কালার দিয়ে দিচ্ছি, একটা কালার দিলাম, আর সামান্য ডিজাইন করবো, এই পুরোটাকে আমি লক করে দিই, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। সামান্য পরিমাণে ডিজাইন হবে, এই একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, ফিল কালার অফ, স্টক কালার এটাই দিয়ে দিলাম। সবাই কি বুঝতেছেন? এই সবাই বুঝতেছেন? জি ভাই। ওকে, এটাকে জাস্ট এইভাবে রাখলাম, আর ফিল কালারটা হোয়াইট দিয়ে দিলাম, ফিল কালার হোয়াইট দেওয়ার পরে এখানে আরেকটা কাজ করে নেই এখান থেকেই, সেটা হচ্ছে আমি তো মূলত এখানে শাল দিব, 2 দিলাম, তো ফন্টটা দিব নেক্সা, বা ফন্টটা যদি আমি একটু দেখে নিই, একটু সুন্দর দেখে ফন্ট বাছাই করে নিলাম। আসলে ফন্টের উপর কিন্তু অনেকখানি ডিপেন্ড করে, যেমন আমি একটা ফন্ট দিলাম, এখানে অ্যালাইন করে নিচ্ছি, এই অ্যালাইন করলাম, সিলেকশনের মধ্যে অ্যালাইন হবে, এই অ্যালাইন করলাম। আচ্ছা, এটা পরে দেখছি ব্যাপারটা। ঠিক আছে, এটা জাস্ট এখানে দিলাম, Ctrl+G, দ্যাটস ইট। ঠিক আছে, সেটা আমি মিলাই দিলাম আর কি। এরপরে এখানে 2 0, আপনি যদি ফার্স্টে যদি এক্সপান্ড করে না নিতেন তাহলে কিন্তু আপনার এরকম সমস্যা হতো না। ঠিক আছে, আচ্ছা আমি এটা ফার্স্টে সেট করে নিই, দেন আমি অ্যালাইন এখানে আবার করে নিচ্ছি, 0 2 1। ঠিক আছে, এবার আমি এখানে এটাকে অ্যালাইন করে নিই, এই অ্যালাইন করলাম, আর সবগুলোকে এক্সপান্ড করে নিই, অবজেক্ট থেকে এক্সপান্ড না করলে আসলে আপনি অ্যালাইনটা ঠিকভাবে করতে পারবেন না। ঠিক আছে, যেহেতু ফন্ট ভেঙে দিয়েছেন, অ্যালাইন করা পসিবল না। করলাম, এবার একটা একটা করে গ্রুপ করে নিই, Ctrl+G। সবসময় আসলে এমন প্রয়োজন হয় না, ক্ষেত্র বিশেষে প্রয়োজনগুলো বের হয়ে আসবে। ওকে, দেন আমি এই চারটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিলাম, এই যে দ্যাটস ইট। একটু ফাঁকা করে দিই, ফাঁকা করে দেন ডিস্ট্রিবিউট করলাম, এই যে। তাহলে মনে হচ্ছে কি যে আমার এটার সাথে মিলেই আছে, এই চারটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে এই যে মিলাই দিলাম, দ্যাটস ইট। ঠিক আছে, এটা গেল আমার ফার্স্ট স্টেপ। যাওয়ার পরে সেকেন্ড স্টেপটা কেমন হবে? সেকেন্ড স্টেপটা হবে এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, ব্ল্যাক, যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ, সো আমাকে কালার কোড অ্যাপ্লাই করতে হবে, 21 21 21। ঠিক আছে, আর এটাকে আমি এই শেপের নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি আর একটু বড় দিতে পারি, সমস্যা নেই। ওকে, এটাকে লক করে দিই, Ctrl+2, সেভ করে কাজ করব। সেভ করে আপনারা এখন ফাঁকি দিয়েন না, কয়েকটা ক্লাস আছে, হয়তো বা 2টা ক্লাস পাবেন ম্যাক্সিমাম। এই স্টক কালার দিয়ে দিচ্ছি, ঠিক
ওকে, এটা স্টক কালারটা একটু কমাই দিলাম স্টক, আর এটাকে এই করলাম। দেন এখানে লিখে দিলাম আপনার ক্যাপস লক কোম্পানি, এটা কি লোগোর মতো কাজ করবে, যেটা এখান থেকে হোয়াইট দিলাম। Tagline. ঠিক আছে, এরপরে আপনার যে কোম্পানির বিভিন্ন লোকেশন, ইমেইল, ওয়েব যেগুলো থাকে সেগুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন। যেমন আমি সিম্পল এগুলো কিন্তু মানে আমরা পূর্বে অনেকবার করছি, একবার দুইবার না, অনেকবার করছি। তো আমি এখান থেকে ফ্ল্যাট আইকনে যাচ্ছি, ফ্ল্যাট আইকন থেকে আমরা তো সবসময় একটা জিনিস আগে দিই, ফোন আগে দিই। কেন ফোনই আগে দিতে হবে, লোকেশন দিয়েও করতে পারি। আচ্ছা ভাই, বলেন ভাইয়া। এই টেবিল ক্যালেন্ডারের জন্য কি মানে পুরো ডিটেলস দেওয়া জরুরি আছে, লোকেশন টোকেশন সব? কোনটা কোনটা? টেবিল ক্যালেন্ডারের জন্য হুম যে মানে লোকেশন বা ডিটেলস, ফোন নাম্বার এগুলো দেওয়া হয়, এগুলো না দিলে কি ও সমস্যা? না না না, এগুলো তো আপনার ক্লায়েন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে, আসলে আপনার ক্লায়েন্ট কি এটা চাচ্ছে। মাইক্রোস্টক সাইট কি আপনার করে ওই মকআপ নেয়? কোনটা? মাইক্রোস্টক যেগুলো যেমন পিএনজি ট্রি, তারপরে শাটার স্টক, এগুলো থেকে মকআপে করে দিব? উম, না, ওখানে মোকআপ আপনি বানাই দিবেন, যদি নিজের ওন কনসেপ্ট থাকে সেটা বানাই দিবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ডাউনলোড করাটা দিবেন না। রোড 68 ব্লক। আমাদের তো ভাই মকআপ বানানো শেখান নাই। দেখায় নাই? না ভাই। এই কি বলেন, সিরিয়াসলি? জি ভাই, অনেকবার বলছি মকআপের জন্য। অনেকবার বলে ফেলেছেন? তো আমি খুব অন্যায় করছি। আচ্ছা, দেখাই দেব। আপনাদের কথা মতো দুপুর 2টাতে ক্লাস নিলাম, তারপরেও তো দেখি আসলে যারা ক্লাস করে ওরা 10টার সময় ক্লাস করবে, ওদের রাত 9টার সময় ক্লাস করবে, ওরা সবসময় ক্লাস করে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হুম আর কি কি থাকতে পারে? ওয়েব থাকতে পারে, ওয়েব। আর যেটা বললেন আসলে সবাই দেয় না, সবাই লোকেশন দেয় না, তবে যাদের আবার কর্পোরেট, এরা আবার সবকিছুই চায়, যেন সব থাকবে, ব্র্যান্ডিং হবে। মার্কেটিং করার জন্য দেয়। হুম
এইগুলো কিন্তু মানে খরচ কিন্তু খুবই কম, কিন্তু প্রতিষ্ঠানের ভ্যালুটা কিন্তু অনেক বাড়ায় দেয়। আপনি যে কোনো জি ভাই। প্রতিষ্ঠানে গেলে আপনি যদি তাকে সেরকমভাবে অফার দিতে পারেন, তারা কিন্তু বুঝবে, ঠিক আছে, তারা বুঝবে, এবং আপনি আপনি তাদেরকে সেরকমভাবে প্রপোজাল করতে পারলে তারা আপনার থেকে বানায় নিবে, দেখবেন যে এগুলো নিচ্ছে আপনার থেকে। www.yourweb.com। ওকে, আর কি থাকতে পারে? আর থাকতে পারে আপনার মেইল, তাই না? মেইলটা একটু ফোকাস করা হয় ভালোই। তাহলে আবির আর নাইমের বাড়ি কি একই জায়গাতে? না ভাই, ও আমার খালাতো ভাই। কি জি ভাই। আজকেও বলতেছেন? আগে তো বলা হয়েছে। চিনতেন জানি, আমি জানতাম যে একই ক্যাম্পাসে। আপন খালা তো ভাই? জি ভাই। হাই হাই, তাহলে তো অনেক কাছে। জি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দ্যাটস ইট। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ব্যাপারটা, সেইটা এখন চলে আসছে, ডেট। এইটাই আসলে ডিজাইনের কিন্তু মূল মানে কাজ বলতে পারেন, ঠিক আছে? তো এটা কিভাবে করা যেতে পারে সেটাই আমরা এখন দেখব, সেটাই এখন আমরা শুরু করে দেখি। কেমন? তো এখন সবচেয়ে সহজ সস্তা লোকাল ফ্রি টেকনিক যেটা, সেটা প্রথমে দেখাই। খুব সহজে করা যেতে পারে। সেটা হচ্ছে, এখানে আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, যেটা কালার আমি এই দিয়ে দিলাম। এইটাকে অল্টার প্রেস করে জাস্ট এই যে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এই আমার 7টা দিন 7টা ডেট পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে, আর এটাকেই যদি অল্টার প্রেস করে এই আমি বরাবর কপি করি এবং কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এখানে কোনো অ্যালাইনমেন্টে কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো ভুল আছে অ্যালাইনমেন্টে? না ভাই। নাই। এইটা একটা টেকনিক, ঠিক আছে? এটা হচ্ছে, আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি, সবচেয়ে সহজ সস্তা লোকাল হাতুড়ির একটা কাজ, এক কথা, ঠিক আছে? যেটা সব জায়গাতে অহরহ করা হয় সাধারণত। তাহলে আর কি করা যায়? এখানে এরকম ভাবে করে আপনি ফিল কালার অফ, স্টক কালার দিয়ে আপনার যে প্ল্যানারের যে ডিজাইনগুলো ছিল, সাপোজ ওই ডিজাইনগুলো হয়তো বা এমন ছিল, একটু স্টক কালার কমাই দিয়ে অনেকটা এইভাবে করা ছিল। এরপরে কি কি টেকনিক আছে? এরপরে আরেকটা টেকনিক আছে, আপনার যদি ইউটিউবে ক্যালেন্ডার ডিজাইনের ভিডিও লিখে সার্চ দেন, ক্যালেন্ডার ডিজাইন ইন ইলাস্ট্রেটর লিখে সার্চ দেন, সবচেয়ে বেশি ডিজাইন পাবেন সাধারণত এরকমভাবে। সাপোজ এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে উইন্ডো থেকে আপনি যাবেন নিচে টাইপস, এই যে টাইপ, উইন্ডো থেকে টাইপ থেকে ট্যাব, উইন্ডো টাইপ ট্যাব বা শিফট কন্ট্রোল টি, এই যে এই ট্যাবের মাধ্যমে, এই ট্যাবের মাধ্যমে আপনি এইরকম ভাবে ধীরে ধীরে কাজ করতে পারবেন, ঠিক আছে? যেখানে আপনার কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এরকম ভাবে আপনি প্রতিটা ইঞ্চি ধরে ডিভাইড করে ক্যালকুলেটর ধরে কাজ করতে পারেন।
কিন্তু বিশ্বাস করেন আমাকেও এই টেকনিকটা দেখানো হয়েছিল, ঠিক আছে। এবং এই টেকনিক দেখার পরে আমি ভাবছিলাম যে দেখে দেখে আমি একবার করতে পারবো ডিজাইনটা, কিন্তু না দেখে আমি কোনোদিনও মনে করতে পারবো না। এবং সিরিয়াসলি খুবই কঠিন লাগে আমার কাছে, আমি নিজে এইভাবে কাজ করার কথা ভাবতেও পারি না। তো আমি যেহেতু ভাবি না, তো আপনাদেরও এটা ভাবাচ্ছি না। আমার কাছে আরেকটা সহজ টেকনিক আছে এবং খুবই সহজ, খুবই ভালো লাগে আমার কাছে। সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এরিয়া সিলেক্ট করে নেব যে আসলে কতটুকুর মধ্যে আমরা ফুল ডেট এবং ডেগুলো দিয়ে দেবো, ঠিক আছে, ডেট এবং ডেগুলো দিয়ে দিব। তো আমি এরিয়া সিলেক্ট করে নিচ্ছি, এই এরিয়াটা আমি জাস্ট নিয়ে নিলাম, দ্যাটস ইট, এই যে এতটুকু, ঠিক আছে। এতটুকু নেওয়ার পরে এখন অবজেক্ট পাথ, এখানে আমরা অফসেট পাথ, আউটলাইন বিভিন্ন অপশন দেখছি, কিন্তু এখানে আরেকটা অপশন আছে স্প্লিট ইনটু গ্রিড। ক্লিক করলাম, প্রিভিউ দেওয়ার পরে এখন বলতেছে এখানে যে রোটা আছে এটাকে আপনি কয়টা ভাগে ভাগ করবেন। তো আমি এখানে রো যেটা 2 3 4 5 6 6টা দিলাম, 7টা দিলাম। কলাম কয়টা দিব, কলাম তো অবশ্যই 7টা হবে, 2 3 4 5 6 7। এই যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7টা দিলাম। এখানে আপনি কি হাইট কি কিছু বাড়াই দিবেন, মানে হাইট বাড়াই দিবেন বলতে হাইটের মধ্যে কি কিছুটা স্পেস দিয়ে দিবেন, সেটা এখান থেকে দেওয়া সম্ভব। সামান্য পরিমাণ স্পেস দিয়ে দিলাম, ওয়াইডের মধ্যে সামান্য পরিমাণ স্পেস দিয়ে দিলাম। আপনি চাইলে জিটারের মান একটু এই যে এখান থেকে কমাইতে পারেন, বাড়াইতে পারেন, এখান থেকে ওয়াইডের মান কমাইতে পারেন, আবার বাড়াইতে পারেন, ঠিক আছে। টোটাল সাইজ আপনি এখান থেকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যে টোটাল সাইজ কমাইলাম বাড়াইলাম, এই যে এখান থেকে কমাইলাম বাড়াইলাম। এরপর আপনি চাইলে ফুল গ্রিড দিতে পারেন, এই যে ফুল গ্রিডও দিতে পারেন। তো আমার মনে হয় না যে গ্রিডের আসলে প্রয়োজন আছে, আমি গ্রিড ছাড়াই ভিন্নভাবে কাজ করতে পারবো। এটা বাদে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। এইটুকু তো সবাই বুঝতে পারছেন তাই না? আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। জি ভাই, সাপোজ আপনারা একটা A4 পেপার নিচ্ছেন, A4 পেপার একটা লেটার পেজ নিচ্ছেন, ওয়াইড হচ্ছে 8.5, হাইট কত দিচ্ছেন, হাইট দিচ্ছেন 11। এই একটা A4 পেপার, তাই না? এটা এরকম ভাবে থাকতে পারে। এখন এইখানে আমি আপনাদের ক্লাসটা একটু শর্টে দেখাচ্ছি এই জিনিসটা। অনেক সময় যে 3 ফোল্ডিং বুশিয়ার দেখেন না, 3 ফোল্ডিং বুশিয়ার দেখছি না আমরা? জি ভাই। হ্যাঁ, তো ওইটা কিভাবে কাজ করে? ওইটা কাজ করবে এখান থেকে আপনি অবজেক্ট থেকে এই যে পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে প্রিভিউ দিলাম, আর আমার রোটা সেম থাকবে, কলাম হয়ে যাবে 3টা। এই যে কলাম 3টা হয়ে গেল, ওকে দিলাম। এখন দেখেন এই যে 3টা আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। এখন এই 3টাকে আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এই যে মার্জিন দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস দিয়ে দিলাম, দ্যাটস ইট। আর আপনি যদি চান একটু ডিফারেন্ট কালার দিবেন, তাহলে এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেন। গ্রেডিয়েন্ট কালার দিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এখান থেকে। এই যে দেখেন আমার 3টা কিন্তু সেম ভাবে কাজ করতেছে, এই যে দেখেন এরকম ভাবে আপনি কাজ করতে পারেন। ক্লিয়ার সবাই? এইটুকু আমি আবারও দেখাচ্ছি। তো এখানে যেভাবে কাজটা হয়েছে মূলত কিন্তু আমার এখানেও সেম ভাবেই কাজটা হচ্ছে, ঠিক আছে। এখানেও আমার সেম ভাবেই কাজটা হচ্ছে। আমি এটা দেখেন পুরোটা আলাদা আলাদা হয়ে গেছে, দেখেন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এটাকে লক করে দেই, Ctrl+2। আমি এখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল নিচ্ছি ঠিক যতটুকু আমার দরকার, এই যে নিলাম। নেওয়ার পরে অবজেক্ট পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ, ঠিক কতগুলো ডিভাইড করবেন। তো আমি এখানে রো দিয়ে দিলাম 7টা, কলাম দিলাম 7টা, আর এখান থেকে জাস্ট আমি জিটারের মানটা একটু বাড়াই দিলাম, এখানেও জিটারের মানটা একটু বাড়াই দিলাম, ওকে। এখন কেন আমি 7টা দিলাম এই জিনিসটা একটু বুঝেন। এইখানে তো আমার 7টা ডেট থাকবে, ধরেন আপনার মানডে, তারপরে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এইগুলো থাকবে আমার এইখানে। তাহলে আমার ডেট শুরু হবে এখান থেকে। এখন ভাবেন এইটা সাপোজ আমার মাসের শেষ, মানে আমার ক্যালেন্ডারের শেষ ডেট, ক্যালেন্ডারের শেষ ডেট এখানে সাপোজ স্যাটারডে আছে, ঠিক আছে। এখন এইটা যদি হয় 1 তারিখ, তাহলে এখানে কি 2 3 4 5 6 7 8, এখানে হবে 8,
9 10 11 12 13 14 15, এখানে হবে 15, তাই না? তাহলে এখানে কত হবে? 16 17 18 19 20 21 22 23, এই যে 23 হচ্ছে। এখানে কত হবে? 27 28 29 30 31। এই জন্য আমি কিন্তু এখানে 1 2 3 4 5 6 তারিখের জন্য 6টা রো নিছি। এখন 27-এর পর এখানে 28 29 30 31, এই যে 4টা ডেট আপনি নিচেও দিতে পারেন, আপনি চাইলে উপরেও দিতে পারেন। বুঝতে পারছি কি সবাই? আপনি এখানেও দিতে পারেন, আবার নিচেও দিতে পারেন। বেশিরভাগই উপরে দেওয়া হয়, তবে কেউ যদি চায় যে নিচেও থাকবে, তখন আপনাকে 6টা রো নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছে এটুকু? হ্যালো, জি ভাই। ওকে, যদি এটুকু ঠিক থাকে তাহলে আমি নিচের একটা রো কেটে দিই, আমার একটা নিচের রো দরকার নাই। আর আমি এটা আবার পুরোটা প্রথম থেকে নেই, আপনারা আবার দেখেন। এটুকু নিলাম, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড প্রিভিউ, আমার রো হবে 1 2 3 4 5 6, এখানে 6টা দেওয়া আছে, 6টা নিলাম। আর কলাম হবে 7টা। এখান থেকে সামান্য পরিমাণে জিটারের মান কমাই দিলাম, এখান থেকেও কিছুটা কমাই দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। দেখেন এখন পারফেক্ট আছে। এখন এর পরেও আমার একটা চ্যালেঞ্জ আছে যে আমি তো এইখানে একটা কাজ করছি, প্রতিটার সাথে অ্যালাইন করে নিছি একবার করে, অনেক ভেজাল আসলে। 4টা করা আমার কাছে যতটা সহজ, 30টা করা কিন্তু আমার কাছে অতটা সহজ না। তাহলে কি করতে পারি? খুবই সহজ টেকনিক আছে। সেটা কেমন? সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টাইপ থেকে থ্রেডেড টেক্সট ক্রিয়েট, সবাই লিখে রাখতে পারেন, টাইপ থ্রেডেড টেক্সট ক্রিয়েট, দ্যাটস ইট, আমার কাজ শেষ। টাইপ টুলস নিলাম, এখানে জাস্ট একটা ক্লিক করলাম। আরেকবার বলবেন টাইপ থেকে তারপর কোথায়? জি আপু, টাইপ থেকে কোথায় বললেন? মানে বুঝিনি। টাইপ থেকে কোথায় বললেন? আচ্ছা, টাইপ থেকে থ্রেডেড টেক্সট, এই যে থ্রেডেড টেক্সট দেখছেন আপু, জি জি দেখছি। থ্রেডেড টেক্সট থেকে ক্রিয়েট দিলাম। দেওয়ার পরে এখন টাইপ টুলস নেন, টাইপ টুলস নিয়ে আমি এখানে জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করে এখন আপনি আপনার ডেটটা দিয়ে দেন, MON দিলাম, দিয়ে আমি ইন্টারফেস করলাম। দেখেন অটোমেটিক কিন্তু দ্বিতীয় লাইনে চলে আসছে, দেখছেন? এখন আমি এই যে ইন্টার, এরপরে কি ইন্টার দিলাম, এরপরে কি এই যে ইন্টার দিলাম, এরপরে কি এই যে ইন্টার, এই যে ইন্টার, SCM ইন্টার দিলাম। এরপরে এখানে আমি এখানে ইন্টার দিলাম। আমার 21 সালের জুন মাসের কাজ যদি করি, সাপোজ আমি 21 সালের, এটা কি যাচ্ছে জুন, এটা শুরু হয়েছে দেখেন বৃহস্পতিবার থেকে, তাই না? এই যে সরি মঙ্গল থেকে শুরু হয়েছে। তাহলে এখানে আমি 01 ইন্টার, 02, এই যে 03 04 05 06 07 08 09 10, আমি জাস্ট লিখে যাচ্ছি এবং একটা করে ইন্টার দিচ্ছি। সবাই তো আমার কিবোর্ড তো দেখতে পাচ্ছেন। 8, এই যে 20 21 22 23 24 25 26 27 28 29 30, এটা কত 30 মাস না 31-এ? 30-এ। এই জাস্ট দিয়ে দিলাম, এতটুকু হয়ে গেল। এখন আপনাদের কাছে একটা মানে একটা কোশ্চেন থাকতে পারে, ভাইয়া সবই তো ঠিক আছে, কিন্তু আমি তো চাচ্ছিলাম যে আমার ফন্ট তো ভাইয়া ঠিক হলো না, বা ফন্ট আসলে যেটা দেওয়া আছে সেটা তো আসলে আমার পছন্দ হয় নাই। হ্যাঁ, ফন্ট যদি আপনার পছন্দ না হয়, দেখেন ব্যাপারটা কেমন, পুরোটা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে এই যে নেক্সা, এই যে এখানে একটা ফন্ট আছে, আমি একটা ফন্ট নিয়ে নিলাম, দ্যাটস ইট। এই যে দেখেন ফন্ট চেঞ্জ, কিন্তু এই ফন্টের সাইজ কিন্তু আমি একটু বড়, দেখেন এই ফন্টটা কিন্তু আমার ওই জায়গার মধ্যে হচ্ছে না, তাহলে ফন্টের সাইজটা একটু ছোট করে দিলাম, এই যে ছোট করে দিলাম, দ্যাটস ইট। এখন আমি এইটুকু এই লাইনটাকে যদি সিলেক্ট করি, এই লাইনটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে বোল্ড করলাম, এখান থেকে এটার সাইজ একটু বড় করে দিলাম, এই আমি বড় করলাম, 11 পর্যন্ত থাকবে আর কি এখানে যদি থাকে।
এরপরে ভাইয়া সবই তো ঠিক আছে, কালার তো ঠিক নাই, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এই যে দুইটা লাইন সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন রেড। কিন্তু এমন হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, পুরোটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড, এই যে এক্সপান্ড করে দিলাম, দ্যাটস ইট, ওকে। এখন আপনি পুরোটাকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করেন, এই যে কালার চেঞ্জ করেন, ইচ্ছা মতো আপনি অ্যালাইন ঠিক করেন, এই যে অ্যালাইন ঠিক করলাম, এই যে অ্যালাইন ঠিক করলাম, ঠিক আছে। আপনি এইভাবেও কাজ করতে পারবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। সবাই বুঝতে পারছি এটুকু? জি ভাই। আচ্ছা, জি আমি ভাই। এখানে আরেকটা দেখাই, আরেকটা জিনিস দেখেন। যদি আমি এই জিনিসটা না ভেঙে কাজ করতে চাই, আমি চাচ্ছি যে আসলে এইটা আসলে আমি চাচ্ছি যে ভাঙবো না, ঠিক আছে, তাহলে কিভাবে করা যেতে পারে? তো তাহলেও করা যাবে। সাপোজ আপনি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে টাইপ থেকে থ্রেডেড টেক্সট, এখান থেকে রিলিজ সিলেকশন দিলাম, রিলিজ সিলেকশন দিলাম। এখন দেখেন এটার মধ্যেই কিন্তু কাজ করবে, এই যে এটার মধ্যেই আপনার অ্যালাইন থেকে শুরু করে প্রতিটা কাজ করবে, ঠিক আছে। করছে না কেন? ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করলে দেন আপনি পুরোটাই করতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে পুরোটাই করা যাচ্ছে। নাকি ভুলে গেছি কিছু জিনিস? আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এখানে কিছু জিনিস মিস্টেক হচ্ছে। এটা সাপোজ এমন আছে, ঠিক আছে, আমি পুরোটাকে সাপোজ রোবোটো ফন্ট দিচ্ছি, রোবোটো ফন্ট দিলাম, এই আমার রোবোটো ফন্ট। এখন এখানে এটাকে সিলেক্ট করে আমি এটাকে দিয়ে দিলাম এটুকুকে দিয়ে দিলাম আমি রেগুলার ফন্ট। কিন্তু এমন তো হবে না, এমন তো হবে না, এখানে কিছু একটা ভুলে গেছি। ভুলে কতদূর যাব? এই যে ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে। আপনি সিলেকশনের বাইরে গিয়ে যদি কাজ করতে চান, মানে ধরে ধরে একটা লাইন ধরে ধরে কাজ করতে যাচ্ছেন, তখন আপনাকে জাস্ট এখান থেকে থ্রেড, এখান থেকে জাস্ট এই যে রিমুভ থ্রেডিং দিয়ে দিবেন, ঠিক আছে, যেমন আমরা ক্রিয়েট করছি, আর একবার জাস্ট আপনি রিমুভ দিয়ে দিবেন। এরপরে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কাজ করতে পারবেন, এই যে দ্যাটস ইট। এই যে আমার পুরো ডিজাইনটা চলে আসছে এখানে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, যদি বক্স নিয়ে কাজ করতে চাইতেন, সাপোজ আপনি বক্স নিয়ে কাজ করতে যাচ্ছেন, তখন কিভাবে? তখন হবে এরকম, সাপোজ এটা আছে অবজেক্ট পাথ, এখান থেকে জাস্ট আমি রো দিলাম 6টা, কলাম দিচ্ছি 7টা, এখানে এই দিলাম, এই দিলাম, ওকে। এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এবং কন্ট্রোল 3, ওটা হাইড করে ফেললাম, ঠিক আছে। আর এটাকে ফিল কালার অফ, জাস্ট সামান্য পরিমাণে স্টক কালার দিলাম, এই স্টক কালার দিলাম। স্টক কালার দিয়ে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম এটা, আর কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওটাকে শো করলাম। দেন এটাকে আমি অফ পাথ থ্রেডেড টেক্সট ক্রিয়েট, দ্যাটস ইট। এই যে টাইপ টুলস নিয়ে এখন আমি এখানে লিখে দিচ্ছি 01। এখন দেখেন 01 যদি আমার ছোট হয়, আমি যদি ইন্টার দিই, তাহলে কিন্তু এখানে দ্বিতীয় লাইনে চলে আসতেছে। তো আপনাকে অবশ্যই 01 যদি দেন, এটাকে একটু বড় করতে হবে, এই যে যেন এই লাইনে দুইটা লাইন যেন না হতে পারে, ঠিক আছে।
তারপরে আপনি ইন্টার দেন, এই যে দেখেন দ্বিতীয় লাইনে চলে আসতেছে, এই 3 4 3 3 4 5 6 7। আচ্ছা এখানে মানে আরেকটা দিই, আরেকটা জাস্ট এই দিলাম, ঠিক আছে, এখান থেকে এই 0 দিলাম, দ্যাটস ইট। এবার আপনি এখানে যদি চান এই যে থ্রেডেড টেক্সট রিমুভ থ্রেডিং, দ্যাটস ইট। এরপরে আপনি আপনার ইচ্ছা মতো অ্যালাইন করে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে, ক্লিয়ার সবাই? আর পাশাপাশি তো এক্সপান্ড তো আছে, এক্সপান্ড যদি করেন, এক্সপান্ড করে আপনি আপনার ইচ্ছা মতো অ্যালাইন করতে পারবেন। আমার এটা আনলক আছে, কন্ট্রোল অল্ট 2 দিলাম, এই যে এটাকে ধরে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন। বুঝতে পারছি সবাই? তাহলে এখন যে কোনো ডিজাইন পারা যাবে তো, এই টাইপের ডিজাইনগুলো চেষ্টা করব। চেষ্টা না করে পারতে হবে। আর যেটা বললাম এই যে আপনার কি বলে বুশিয়ার টাইপের ডিজাইনগুলো, ওটা কেমন হয়? আমার একটা মিটিং আছে 3টার সময়, বুঝছেন, এই জন্য একটু দ্রুত বলতেছি, কিছু মনে করেন না প্লিজ। এই যে স্পিড ইনটু গ্রিড, এখান থেকে আমি জাস্ট কলাম 3টা নিলাম, 3টা কলাম নেওয়ার পরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ নিয়ে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, দ্যাটস ইট। এরপরে আপনি 3টা মিলায় ডিজাইন করেন। আপনার ডিজাইনটা হতে পারে এমন, সাপোজ এখান থেকে আমি একটা ডিজাইন নিলাম, এই হতে পারে, এখান থেকে এই, আর এখান থেকে এই হতে পারে, ঠিক আছে। এটাকে আমি একটা কালার দিলাম। এখানে আপনি একটা ইমেজ ক্লিপিং মাস্ক করে দিতে পারেন, আপনার ডিজাইন থাকতে পারে, এখানে কিছু টেক্সট থাকতে পারে, এখানে কিছু হেডার থাকতে পারে, ঠিক আছে। এখানে একটা হেডার থাকলো সাপোজ, আর এরপরে এখানে কিছু টেক্সট থাকতে পারে, যেমন আমি এখানে কিছু টেক্সট, এই টেক্সট থাকতে পারে, এই যে এরকম ভাবে কিন্তু বুশিয়ার ডিজাইনটা হয়, ঠিক আছে। এটা একটু নিজেরা একটু দেখবেন, আর যদি না পারেন তবু আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, ঠিক আছে। বুঝতে পারছি সবাই? হ্যালো, ঠিক আছে। ক্যালেন্ডার ডিজাইন এতটুকুই, সবাই চেষ্টা করবেন, ঠিক আছে, চেষ্টা করবেন। আর ভালো থাকবেন সবাই। ও ক্যামেরা অন আছে? চেষ্টা করবেন, ভালো থাকবেন, বেশি বেশি কাজ করবেন, ঠিক আছে। ক্লাস যেহেতু কম আছে, সো ক্লাসে ফাঁকি দিবেন না। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কি বাকি আছে, নেক্সট ক্লাসে ইউআই ডিজাইন দেখাবো। ইউআই ডিজাইন একটা ফুল ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন করে কীভাবে সেটা দেখাবো। কোন সময় সবাই থাকতে পারবেন সেই সময়টা ফিক্স করেন, ঠিক আছে। দুপুর 2টা হলে 2টা আসি, সকাল 10টা হলে সকাল 10টাতেও আসি, রাত 9টা হলে রাত 9টাতেও আসি, ঠিক আছে। আপনারা সবাই মিলে সময় ফিক্সড করেন, কিন্তু তাই সবাই শিখেন, সবাই জিনিসগুলো শিখেন। অনেক পাওয়ারফুল কাজ এগুলো, অনেক হেভি কাজ। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।